এত কষ্ট করে সবকিছু ঠিকঠাক মতো দেওয়ার পরও যখন কাবাবগুলো বানানোর পরে কাবাবগুলো ফেটে যায়, ভেঙে যায়, তখন কিন্তু সত্যিই মনটা খুব খারাপ হয়ে যায়। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আর এস স্বপ্ন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রথমে হচ্ছে যে সকাল সকাল আজকে বাজার নিয়ে আসছে আমার হাজবেন্ড। তো এর মধ্যে আমগুলো আর কি আমি ঢেলে নিচ্ছি, তাও ছোট জায়গার মধ্যে আর কি নেওয়া হয়েছিল, পরে আর কি আবার বড় ডিশটার মধ্যে আর কি নিয়ে নিচ্ছে। তো এখানে হচ্ছে যে 15 কেজি আর কি আম আনা হয়েছে। আমের দিনে হচ্ছে যে আমার হাজবেন্ডকে আপনি যতই নিষেধ করবেন কোনো কাজ হবে না, সে আনবেই। তো এর মধ্যে হচ্ছে যে মেয়ের এক্সাম আছে আজকে, সেই জন্য আর কি কলেজে যাচ্ছে। তো 1:30 থেকে আর কি এক্সাম, সেই জন্য আর কি দুপুরবেলা একটা এখন বাজে, এই সময় যাচ্ছে। আর ছেলে যেহেতু আজকে বাসায় আছে, তাই আর কি ছেলে দিয়ে আসবে। বাইরে প্রচুর গরম, এর মধ্যে হচ্ছে যে লিচু, তারপরে হচ্ছে যে লটকন, জাম সবকিছু আর কি আমার হাজবেন্ড আছে। এখানে আটা ছিল না, আটাও নিয়ে আসছে। এর মধ্যে হচ্ছে যে মেথি নিয়ে আসছে। তো আগেও আম ছিল, তো এই ক্যারেটের মধ্যে আর কি সবগুলো আম একসঙ্গে নিয়ে নিব, তাহলে আর কি এক জায়গায় থাকবে। এর মধ্যে আমরা সবাই মিলে আর কি খেতেছি, কেউ আম খাচ্ছে, কেউ হচ্ছে যে লটকন, লিচু সবাই মিলে আর কি খেতে আর কি বসছে। এখানে ফ্লোরের মধ্যেই বসে গিয়েছি। তো এখানে আর কি আমি বলতেছিলাম যে আগে লিচুগুলো খাওয়ার সময় দেখি, খাওয়ার জন্য আবার নেই, পোকা টোকা থাকে। তো আমি একটা আর কি ছিল আমাকে দেওয়ার পরে দেখলাম যে না, মাশাআল্লাহ কোনো পোকা টোকা নাই। এবছর যতই লিচু খেয়েছি কোনো লিচুর মধ্যে আর কি পোকা পাইনি। এর মধ্যে আর কি জামবত্ত আর কি বানানো হয়েছে। এদিক থেকে বেশি করে আম কেটে নিয়েছি, কেটে আর কি এখন ফ্রিজে রেখে দিব, যার যখন মন চাইবে আর কি খাবে। আর আমটা ঠান্ডা ঠান্ডা খেতে আর কি বেশি ভালো লাগে। এখন যেহেতু প্রচুর গরম, সেই জন্য ঠান্ডাটা খেতে আর কি বেশি ভালো লাগে। তারপর আবার আমার হাজবেন্ড বাজার পাঠিয়ে দিয়েছে। এখানে বাসমতি চাল পাঠিয়েছে 1 কেজি, লেবু পাঠিয়েছে, তারপরে হচ্ছে যে পাঠিয়েছে যে শসা, 7 আপ, কোক সবকিছু এখানে পাঠিয়েছে। এর মধ্যে হচ্ছে যে মরিচের গুঁড়ার কথা বলেছিলাম, এখানে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া পাঠিয়েছে, সাথে একটা ঘিও পাঠিয়ে দিয়েছে। এর মধ্যে হচ্ছে 3 কেজি আর কি খাসির মাংস পাঠিয়ে দিয়েছে। তো সবকিছু মিলিয়ে আর কি আজকে বাজার টাজার সবকিছু আর কি আপনাদের সাথেও শেয়ার করলাম। তো কাচ্চি রান্না করবো, এটার জন্য আর কি নিয়ে আসছে। তো কাচ্চির ভিডিও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। তারপরে দুপুরে রান্না টান্না, ফ্রেশ হওয়া, গোসল টোসল করা, খাওয়া দাওয়া সবকিছু পরে আর কি রেস্ট নিয়ে, তারপরে এটা হচ্ছে সন্ধ্যার পরে নাস্তা টাস্তা করে তারপরে আর কি আমি ডালটাকে, বুটের ডাল, এখানে গরুর মাংসটাকে কিমা করে নিয়েছিলাম আমি, করে বুটের ডালটা আর কি আমি দুপুর 2টা বাজে আর কি ভিজিয়ে রেখেছিলাম। তো এখানে আর কি আমি স্বাদ অনুযায়ী লবণ, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর আদা রসুনের পেস্ট, জিরার গুঁড়া, তো এখন দিয়ে দিচ্ছি আমি কাবাব মসলা। দিয়ে আর কি আমি ঝোলের পানিটা দিয়ে দিব পরিমাণ মতো, যে কাবাব মশলাটাও দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর আর কি ঝোলের পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে নেড়ে চেড়ে আর কি মিক্স করে দিব কিমাটা। তো মাংসটাকে ছোট ছোট, গরুর মাংসটা ছোট ছোট পিস করে নিলেও চলে, নয় কিমা করে নিলেও চলে। তো আমি আর কি কিমা করে নিয়েছি একটু তাড়াতাড়ি আর কি সিদ্ধ হওয়ার জন্য। দিয়ে আমি অলরেডি কিন্তু চুলায় বসিয়ে দিয়েছি, এর মধ্যে তেল দিতে ভুলে গিয়েছিলাম, এখন তেলটাও দিয়ে দিলাম। দিয়ে আবারও নিচ থেকে আর কি নেড়ে চেড়ে দিচ্ছি, নিয়ে আর কি সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তো আমি সবকিছু এদেরকে দিয়েছি, আপনারা আমার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন আর বলবেন আমার কোনটাতে ভুল হয়েছে, কেন আমার কাবাবগুলো ঠিক মতো হয় নাই। মানে সবকিছু আর কি আমি পারফেক্টলি ভাবে দিয়েছি। এখানে পুদিনা পাতা, ধনিয়া পাতা, কাঁচামরিচ সবকিছু আর কি নিয়ে নিয়েছি। তো আমার পানিটাও মোটামুটি ভাবে টেনে আসছে। মাংস তো কিমা করা, সিদ্ধ হতে খুব একটা সময় লাগবে না। তো আমি সবকিছুই দিয়েছি, তারপরেও কিন্তু কাবাবগুলো আর কি ভেঙে গিয়েছে, তাই মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। তারপর মাংসটা আর কি সিদ্ধ করা হয়ে যাওয়ার পর আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। এখানে কাঁচা পেঁয়াজ, তারপরে পুদিনা পাতা, কাঁচামরিচ, তারপর হচ্ছে যে ধনিয়া পাতা সবকিছু আর কি দিয়ে দিচ্ছি। 2টা আর কি ডিম দিয়ে দিচ্ছি। তো আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন, এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে, আর আপনারা ভিডিওটা আমার দেখে নিতে পারবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে একটা লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে দিবেন, এতে করে আমি ভিডিও ছাড়লে আপনারাও দেখে নিতে পারবেন। আর আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আর এস স্বপ্ন ব্লগ। এদিক থেকে কথা বলতে বলতে আমার কাবাবগুলো কিন্তু মাখানো হয়ে গেছে। এদিক থেকে কিন্তু আমি ফ্রেশ আদা রসুনের পেস্ট দিয়েছিলাম, কাবাব মশলাও দিয়েছিলাম। এখন আর কি আমি সেই অনুযায়ী আর কি বানিয়ে নিচ্ছি কাবাবটা যেভাবে আর কি বানানো হয়। তো সবকিছু করার পরও এত সুন্দর করে করা হয়েছে, সবকিছু বানানো হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছিল। এই যে ভাজতে দিয়েছি, ভাজার সময় আর কি
ভাজা হয়েছে সুন্দর করে, যখনই তুলতে যাব কাবাবগুলো তখনই আর কি দেখি যে ফেটে যাচ্ছে। তখনই মনটা খুব বেশি খারাপ হয়ে গিয়েছে, এতগুলা কাবাব হয়েছে আর এগুলা যাচ্ছে ফেটে, তাই আর কি মনটা খারাপ হয়ে গিয়েছে। এই যে যখনই উঠাতে যাচ্ছি এই যে দেখেন একবারে ফেটে যাচ্ছে, তাই মনটা খারাপ হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।